আমার হুসাইন চলে আসলেন মক্কায়, তখন হজের ডাক এসে গেছে। এখন তো মানুষ বিমানে 5 দিন আগেও যেতে পারে, তখন বিমান নাই। হজের মৌসুমের আগে চতুর্দিক থেকে মানুষ আসছে, অ্যালাউন্স হয়ে গেছে এবার হজে আরাফার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ভাষণ দিবে। সবাই উৎফুল্ল হয়েছে, কারণ এবার নবীর আওলাদের ভাষণ শুনবো। দলে দলে সবাই আসছে। আমার হুসাইন আওলাদ নিয়ে ঘোড়ার উপর উঠে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অসংখ্য সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুম গিয়ে বললেন, হুসাইন। সবাই দলে দলে আসছে। কেন? সবার একটা আশা, এবার আরাফায় হুসাইন ভাষণ দিবে, হুসাইনের ভাষণ হাজিরা শুনবে। আমরা যদি বড় মাঠ পাই কতই না খুশি হয়ে যায়, আমরা যদি খেলাফতের আসন পাই কতই না খুশি হয়ে যায়। আমার হুসাইন বলে, থাকবো? সে থাকবেন। কেন? যে সবাই কাবায় আসছে আপনার ভাষণ শোনার জন্য। আমার হুসাইন বলে, সবাই আসছে কাবা তাওয়াফ করার জন্য, হুসাইন কারবালায় যাচ্ছে কাবা রক্ষা করে দেওয়ার জন্য। তোমরা কাবা দেখতে আসছো, আমি হুসাইন কাবা রক্ষা করতে যাচ্ছি। আজ আমার মুসলিম নওজওয়ানগুলো দেখেন, প্রত্যেকের মোবাইলের মধ্যে গেমস আছে, জুয়ার আসরে বসে আছে। আজ আমার তরুণ প্রজন্ম রাতের অন্ধকারে অশ্লীল ভিডিওর মধ্যে নিমত্ত আছে। আজ আমার তরুণ প্রজন্ম মাদক জেনা বেবিচারের মধ্যে লিপ্ত আছে। যেই হুসাইন জেনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, যেই হুসাইন মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যেই হুসাইন কামলিওয়ালা নবীর পক্ষে দাঁড়িয়েছে, আজ সেই হুসাইনের উত্তরসূরিরা হুসাইনের আদর্শ ছেড়ে দিয়ে আজ মোবাইলে আসক্ত হয়ে গেছে, সিনেমার টিভির পর্দার সামনে আসক্ত হয়ে গেছে, বিদেশি সংস্কৃতির সামনে আসক্ত হয়ে গেছে। আমার হুসাইন বলছে, সবাই আসছে কাবা দেখার জন্য, আমি যাচ্ছি কাবা রক্ষা করার জন্য। সেই হুসাইনের উত্তরসূরি নওজওয়ানরা আজকেও যদি খালিদ বিন ওয়ালিদের মতো তরবারি হাতে নিয়ে যদি বলে, আজকেও যদি হুসাইনের সৈন্যরা যদি বলে, সোনার বাংলাদেশে এজিদের তাই নাই, খোদার কসম শাহজালালের বাংলায় একদিনে হুসাইনি কাফেলার বিজয় চলে আসবে। হুসাইন, ইমাম হুসাইন উনিকে এই জিনিসটা জানতে পারলে আজকে হক আর বাতিল ফারাক হয়ে যাবে। আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই কোরআন আল্লাহ আসমান থেকে পাহাড়ে নয়, আল্লাহ আসমান থেকে জমিনে নয়, আল্লাহ আসমান থেকে সমুদ্রে নয়, আল্লাহ আসমান থেকে পাথরে নয়, আল্লাহ আসমান থেকে গাছের কিনারায় নয়। আল্লাহ কোরআনে বলছে, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, হাবিব লৌহে মাহফুজের কোরআন, যেটা আদম ও সফিউল্লাহ আসার আগে থেকে সংরক্ষিত আছে। আদম আলাইহিস সালাম আসলেন, কোরআন আসতে পারে নাই। শীশ আলাইহিস সালাম আসলেন, কোরআন আসতে পারে নাই। নূর রাসূলুল্লাহ আসলেন, কোরআন আসতে পারে নাই। মুসা কালিমুল্লাহ আসলেন, কোরআন আসতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আসলেন, কোরআন আসতে পারে নাই। ঈসা রূহুল্লাহ আসলেন, কোরআন আসতে পারে নাই। কেন? কোরআন বলে তখনও ছিলাম, কিন্তু এই জমিনে নেওয়ার মতো পাহাড় নাই, এই জমিনে বহন করার মতো কোনো পাথর নাই, এই জমিনে সহ্য করার মতো কোনো সি বিচ নাই, সমুদ্রে বন্দর নাই। কোরআন আসলা কেমনে? আল্লাহর কোরআন বলছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন মা আমেনার ঘরে নূরানী নবী চলে এসেছে, ওয়া কিতাবুম মুবিন, কোরআন বলে লৌহে মাহফুজে থাকতে পারি নাই, আমি কোরআন ডাইরেক্ট কামলিওয়ালার বক্ষ মোবারকে নাজিল হয়ে গেছে। আমার কোরআন নাজিল হয়েছে আল্লাহর হাবিবের বক্ষ মোবারকে। সেই জন্য আমাদের জন্ম খালি হাতে, আমাদের পূর্বপুরুষের জন্ম খালি হাতে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্ম হবে খালি হাতে। কিন্তু মা আমেনার ঘরে আমার কামলিওয়ালা খালি হাতে আসে নাই, লৌহে মাহফুজের কোরআন জমিনে নিয়ে চলে এসেছেন। আমার হুসাইন এটা কেমন বিপ্লবী চেতনা, আমি সেটাই বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব। এর আগে একটু আপনি জানবেন, তাওরাত এটাও আল্লাহর কিতাব, ইনজিল এটাও আল্লাহর কিতাব, জবুর এটাও আল্লাহ নাজিল করেছেন। একটা
সহিফা এটাও আল্লাহ নাজিল করেছেন, কিন্তু তাওরাত উল্টায়া দেখবেন চেঞ্জ হয়ে গেছে, ইনজিল উল্টায়া দেখবেন পরিবর্তন হয়ে গেছে, জবুর উল্টায়া দেখবেন আল্লাহর কালাম মুছে দিয়ে বান্দার কথা সেখানে বসিয়ে দেওয়া হয়েছে। 1400 বছর চলে গেছে, আসমানি কিতাবও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আল কোরআনের বা আলিফ হয় নাই, আলহামদুর আলিফ তা হয় নাই। তা আপনার আমার বিবেককে প্রশ্ন করার দরকার ছিল, আসমানি কিতাব আগের গুলো চেঞ্জ হয়ে গেছে, আল কোরআন কেন চেঞ্জ হয় নাই? আল কোরআন কেন চেঞ্জ হয় নাই? আমার বিস্তান বলছে কামলিওয়ালা রসুল যখন দুনিয়া থেকে পর্দা করবেন তখন বলছে ইন্নি তারিকুন ফিকুম আমরাইন, আমি কোরআন নিয়ে এসেছি, কোরআনকে কালি হাতে ছেড়ে দিব না। ইন্নি তারিকুন ফিকুম আমরাইন, দুইটা বিষয় রেখে যাচ্ছি, এক কিতাবুল্লাহ, দুই আহলে বাইতি ওয়া ইতরাতি। আমার কোরআন আমি আহলে বাইতের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি ফাতেমার হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি আলীর হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি হাসানের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি হুসাইনের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি জাইনুল আবেদিনের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি ইমাম বাকেরের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি জাফর সাদিকের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি আব্দুল কাদের জিলানীর হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি মাইনুদ্দিন চিশতি আসিফির হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি বাহাউদ্দিন নকশবন্দির হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি মুজাদ্দিদ আল ফেসানির হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি শাইন শাহ সিরকোটের হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি গাউসে জামান আল্লামা তাইয়্যিব শাহর হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি গাউসুল আজম মাইসবান্ডারির হাতে রেখে যাচ্ছি, আমার কোরআন আমি ঈসাপুরীর হাতে রেখে যাচ্ছি। আমার কামলিওয়ালা এই কোরআন আহলে বাইতের হাতে রেখে দিয়েছে বলে আল কোরআন কোনো চেঞ্জ হয় না। আল্লাহর রাসূল বলছে রাসূল চলে গেছে, তাওরাত একলা হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম চলে গেছে, ইনজিল একলা হয়ে গেছে। এইভাবে করে আপনি যদি তাকান, রাসূল চলে গেছে, আসমানি কিতাব একলা হয়েছে, বিদায় মুনাফিকগুলো ওই কিতাবের মাঝে আয়াত চেঞ্জ করে দিয়ে নিজেদের কথা ঢুকিয়ে দিয়েছে। আর আল কোরআন 1400 বছর রয়ে গেছে, একটা নুকতা চেঞ্জ করতে পারে নাই। কেন? আল্লাহর হাবিব বলেন কোরআন কালি হাতে ছেড়ে দেয় নাই, কোরআন আমার হুসাইনের হাতে ছেড়ে দিয়ে চলে গেছে। আপনার আমার বুঝতে হবে হুসাইনের এই বিপ্লবী চেতনা কোত্থেকে এসেছে। আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, হাবিব তিনি সেই আল্লাহ যিনি আপনার উপরে কিতাব নাজিল করেছে, মিনহু আয়াতুম মুহকামাত, সেই কোরআনে আছে কিছু আয়াত, যেই আয়াতের নাম আয়াতে মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, এগুলারে বলা হয় কিতাবের মা, কিতাবের মূল, কিতাবের আসল। কোরআনের মূল যদি বুঝতে হয় এগুলোর নাম আয়াতে মুহকামাত। আয়াতে মুহকামাত মানে আয়াত পড়লে অর্থ পাওয়া যায়, যেই অর্থ পাওয়া গেছে সেই অর্থের উপর ঈমান, ইয়াকিন, ইস্তেকামত আনতে হয়, এটার নাম আয়াতে মুহকামাত। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে যেগুলোর নাম মুতাশাবিহাত, সাদৃশ্যপূর্ণ, সন্দেহপূর্ণ, অর্থাৎ আয়াত আছে, অনুবাদও আছে, অনুবাদ মানতে গেলে আমার আপনার ঈমান চলে যেতে পারে। কেন? আপনি বলবেন হুজুর কেমনে? যেমন কুল হু আল্লাহু আহাদ পড়লে অনুবাদ হয় আল্লাহ এক, এটার নাম আয়াতে মুহকামাত, ঈমান আনতেই হবে, এর বাহিরে কথা বলার কোনো সুযোগ নাই। আকিমুস সালাহ, এটা আয়াতে মুহকামাত, নামাজ কায়েম করতেই হবে, এখানে কোনো আওয়াজ শব্দ করা যাবে না। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আসছে, রমজান ফরজ হয়ে গেছে, রমজান আসছে, রোজা ফরজ হয়ে গেছে, এটা আয়াতে মুহকামাত, কোনো আওয়াজ করা যাবে না। আল্লাহ বলে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবাকে তাজিম করতেই হবে, এখানে কোনো প্রশ্ন, আপত্তি, বিপত্তি করার কোনো সুযোগ নাই। এগুলোর নাম উম্মুল কিতাব, কিতাবের মূল। আল্লাহ বলে ওয়া উখারু মুতাশাবিহাত,
কিছু আয়াত আছে যেগুলো সাদৃশ্যপূর্ণ, সম্ভাব্যপূর্ণ। তো এগুলা কি? ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যাদের অন্তরে কুটিলতা আছে, যাদের অন্তরে নেপাকি আছে, যাদের অন্তরে খারাপি আছে, যারা উপরে মুসলমান ভেতরে মুনাফিক হয়ে বসে আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগা তা'ওয়িলিহি। আল্লাহ বলে যাদের ভেতরে কুটিলতা আছে তারা আয়াতে মুতাশাবিহাতের অনুসরণ করে, মাহফিল করে, তাফসীর করে। কেন? তাদের মাকসাদ ভালো নয়, তাদের উদ্দেশ্য ভালো নয়। ইবতিগাআল ফিতনা, তারা ফিতনা প্রচার করতে চায় এবং নিজের মর্জি মাফিক তাফসীর করে মানুষকে বিভ্রান্ত করতে চায়। যেমন আয়াতে মুতাশাবিহাত কেমনে বুঝবেন? আয়াতে মুতাশাবিহাত আপনাকে বুঝতেই হবে। যেমন আমার রাসূল হুদাইবিয়া নামক জায়গায় থেমে গেছে, মক্কার মানুষ বলে উমরা করতে দিব না, মক্কায় ঢুকতে দিব না। কামলিওয়ালা থেমে গেছেন, ডাক দিলেন সন্ধির, চুক্তির, শান্তির। মক্কার মানুষ বলে মানি না। আমার রাসূল বলে আমি নবিয়ুর রহমা, চক্রা চাই না, মারামারি চাই না, হানাহানি চাই না, আমি চুক্তি চাই। কামলিওয়ালা হুদাইবিয়াতে বসে গেছে। আমার রাসূল বলে ওসমান, মক্কার মানুষ সন্ধির জন্য রাজি হয়ে গেছে। একটু ভেতরে গিয়ে দেখেন, ওরা কোনো মুখে বলছে সন্ধি চুক্তি, ভেতরে কোনো আবার রামদা, তরবারি, বোমা, পিস্তল এগুলো নিয়ে বসে আছে কিনা দেখেন। উসমান যুন্নুরাইন মক্কার ভেতরে চলে গেছে। মক্কার মানুষ উসমানকে ঘেরাও করে বলছে, লা তাখাফ, উসমান ভয় পেও না, আমাদের ঝামেলা নবীর সাথে, আপনার সাথে কোনো ঝামেলা নাই। এটা মসজিদে নববী, নামাজ পড়েন। আপনার রাসূল বলেছে 1 রাকাতে 1 লক্ষ সওয়াব। উসমান বলে এখানে নামাজ পড়বো না। কেন? আরে সওয়াব তো পরে, ঈমান তো আগে। আমি নবীর পিছনে দিয়ে মসজিদে হেরেমে নামাজ পড়তে পারবো না, আমি কামলিওয়ালার পিছনে হুদাইবিয়াতে নামাজ পড়বো। সবাই বললেন, ওসমান এটা কাবা, যেটা তাওয়াফ করা লাগে, মুসলমানদের হুদাইবিয়াতে আটকে দিয়েছে, আপনি কাবার তাওয়াফ করেন। উসমান যুন্নুরাইন বলেন, লা, আমি কাবার তাওয়াফ করব না। কেন? কাবারের সামনে নিলে কাবারও কাবা মদিনাওয়ালা পিঠ হয়ে যায়। আর আজকে বাংলাদেশে শিখতে হয়, মক্কায় গিয়েছ, মদিনায় যাওয়ার দরকার নাই। আর উসমান যুন্নুরাইন বলছে, আরে মক্কায় গিয়েছ, যদি কাবা সামনে নিতে গেলে মদিনাওয়ালা পিছনে হয়ে যায়, কাবা ছেড়ে দাও, মদিনাওয়ালারে নিয়ে নাও। কেন? আরে কামলিওয়ালা রাজি হইলে কাবাও রাজি, কাবার মালিকও রাজি হয়ে যাবে। আমাদেরকে সাহাবী কি শিখায়, আমরা কি শিখতে চাই? আমরা এখন সাহাবী বাদ দিয়া, আহলে বাইত বাদ দিয়া কাদের পিছনে ঘুরছি? এটাও তো আমাদের দেখার বিষয় আছে। উসমান যুন্নুরাইন যখন মক্কার মানুষের সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে গেছে, তখন চারিদিকে আওয়াজ উঠেছে, কুতিলা ওসমান, শহীদা ওসমান। উসমান যুন্নুরাইনকে শহীদ করে দেওয়া হয়েছে, ওনার গর্দান কেটে দেওয়া হয়েছে। মুসলমানের ভিতরে জজবা উঠে গেছে, বায়াত শুরু হয়ে গেছে। আমার রসুলে আরবির নুরানি হাত উপরে, সিদ্দিক আকবরের হাত লাগলো, ফারুক আজমের হাত লাগলো, মাওলা আলীর হাত লাগলো, আনসার ও মুহাজির 1400 সাহাবীর হাত লেগে গেছে। আমার রসুল ডাক দিয়ে বললেন, সবার হাত এসে গেছে। সবাই বলেন আসছে, ইল্লা উসমান, একজনের হাত আসে নাই, ওনার নাম উসমান। কামলিওয়ালা বলে, কে বলে উসমানের হাত আসে নাই? এটা আমি নবীর হাত। আমার নবীজি বাম হাত ডান হাতের নিচে রেখে বলছে, এটা আমার হাত নয়, এটা আমার উসমানের হাত হয়ে গেছে। আমার রসুল উপরে হাত রেখে বললেন, এটা আমার হাত। আর আমার রসুল বাম হাত রেখে বললেন, এটা উসমানের হাত। কামলিওয়ালা যখন নিজের হাত রে উসমানের বললেন, পিছনে সিদ্দিক আকবরের হাত, ফারুক আজমের হাত, মাওলা আলীর হাত। সেই জন্য জুমার খুতবায় যখন আমরা বলি যে আল্লাহর হাবিবের উপর সালাতু সালাম, তখন বলি খুসুসাম মিনহুম আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। সিদ্দিক আকবর প্রথম খলিফা, কিন্তু ওনার নামের আগে কেউ জামিউল কোরআন বলে নাই। তারপর বলে ওয়ালা
ওয়াহিদিল আওয়াব আন-নাতিক বিস-সাওয়াব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আযমের নাম বলছে। তারপর বলছে ওয়া আলা জামিউল কোরআন আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান। যখন উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করছে তখন খতিব বলছে জামিউল কোরআন, যিনি কোরআনকে মিলিত করেছে, কোরআনকে মিলিত করেছে। আমার বিস্তান বলছে হুদায়বিয়াতে কামলিওয়ালা যখন হাত উপরে দিয়ে বলছে এটা আমার হাত, নিচে বাম হাত দিয়ে বলছে এটা আমার উসমানের হাত, সেদিন থেকে আমার মনে হচ্ছিল আল্লাহ কোরআন নাজিল করেছে নবীর হাতে। আমার নবী বললেন উসমানের হাত, কোরআন যেন কামলিওয়ালার হাত থেকে উসমান ও যুন্নুরাইনের হাতে চলে গেছে। সেজন্য বলা হয় ওয়া আলা জামিল কোরআন, যিনি কোরআন জমা করেছেন, যিনি কোরআন একসাথে করেছেন। কেন? সিদ্দিক আকবরের জামানায় তো কোরআন একসাথে ছিল, ফারুক আজমের জামানায় ছিল, মাঝখানে ফিতনা হয়েছে, কিন্তু কোরআন তো একটাই ছিল। কিন্তু যখন বলে খতিব ওয়া জামিল কোরআন, তখন বলে উসমান যুন্নুরাইন, উসমান যুন্নুরাইন নাম বলে। আমি বললাম কিরে, ফারুক আজম তো উনি খলিফাতুল মুসলিমিন, সিদ্দিক আকবর উনি তো খলিফাতুর রাসূল, কিন্তু ওয়ালা জামিল কোরআন উসমান যুন্নুরাইন কেন? তখন আমার মন বলে হুদায়বিয়াতে আমার নবী উপরে হাত দিয়া নিজের হাতকে যখন উসমানের হাত বলেছে, কোরআন লৌহে মাহফুজ থেকে নবীর হাত থেকে উসমানের হাতে হয়ে এই জামিউল কোরআনের সিফাত উসমান যুন্নুরাইন পেয়ে গেছে। যখন বায়াত শুরু হয়েছে আল্লাহ বললেন হাবিব কি হচ্ছে? হাবিব বললেন বায়াত হচ্ছে। উপরের হাতটা কার? হাবিব বলেন আমার। নিচের হাতটা কার? সেটা উসমানের। এরপরেরটা কার? সে আবু বকরের। এরপরেরটা কার? সে ওমরের। এরপরেরটা কার? সে আলীর। এরপরে কার? সে আনসার ও মুহাজিরের। আল্লাহ বলে না না না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাবিব সবার হাতের উপরে আমি আল্লাহ আমার হাত রেখে দিয়েছি। এখানে যেটা বুঝাইতে চাইলাম আয়াতে মুতাশাবিহাত। যদি বলি ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। এখন আমার বাংলাদেশে অনেকে আছে মাযহাব মানে না, তাদের সাথে আমাদের ঝগড়া হাত নিয়ে নয়, তাদের সাথে আমাদের ঝগড়া আমিন নিয়ে নয়, তাদের সাথে আমাদের ঝগড়া পা বড় করা নিয়ে নয়, আরে আমল নিয়ে তো পরে ঝগড়া। তাদের সাথে আমাদের ঝগড়া ঈমান আর আকীদা নিয়ে, তাদের সাথে আমাদের ঝগড়া ঈমান নিয়া, আকীদা নিয়া। ইয়াদুন মানে হাত, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। যদি মানেন আল্লাহর হাত আছে, দুই হাত একলা কেমনে থাকবে? এই হাত রাখার জন্য একটা বুক লাগবে, বুক থাকবে কেমনে? একটা পেট লাগবে, পেট রাখবেন কেমনে? দুইটা পা লাগবে। হাত মানতে গেছেন, আল্লাহরে হিন্দুদের মতো মূর্তি সাজাইয়া ফেলছেন। লাশ শরীকের অর্থ আছে না গেছে? গেছে। এটার নাম আয়াতে মুতাশাবিহাত। যদি বলেন আল্লাহর হাত আছে, তাহলে এটার নাম হচ্ছে ইবতিগা তাবিলিহি। এখানে তারা তাবিল করতে চায়, তারা ঝগড়া বাজাইতে চায়, তারা মর্জি মোতাবেক এটাকে তাফসীর করতে চায়। এটার নাম আয়াতে মুতাশাবিহাত। সেজন্য আল্লাহর হাত বলতে পারবেন না, এখানে বলতে হবে ইয়াদুল্লাহ মানে এই বায়াতে আল্লাহর সমর্থন আছে। এখানে আল্লাহর হাত বলার কোনো সুযোগ নাই। ওরা বলে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটার নাম আয়াতে মুতাশাবিহাত। ওনার অনুবাদ করছে রহমান আরশের উপর বসে আছে। এখন বলেন রহমান আরশের উপর বসে আছে, আমাদের অতিথিগণ চেয়ারে বসে আছে, আল্লাহর বান্দার মাঝে আর কি ফারাক আছে? লা শরীক তো চলে গেছে। আরশও যখন নাই তখনও তো আল্লাহ আছে। আল্লাহ বসলেন কোথায়? কুল্লু শাইইন ফানা, প্রত্যেক জিনিস ধ্বংস হয়ে যাবে, আরশও চলে যাবে, সেদিন থাকবে আল্লাহ। আল্লাহ বসছেন কোথায়? সেই জন্য উলামায়ে আহলে সুন্নাত বলছে এটা আয়াতে মুতাশাবিহাত, এটার অনুবাদ করা যাবে না। এটা বুঝতে হবে এটাই, যেই আরশের উপর কারো ক্ষমতা নাই, সেই আরশের উপর মাওলার ক্ষমতা আছে। এটাই হচ্ছে অনুবাদ। আজ বাংলাদেশে বলা হয় নবী আমার মতো মানুষ, ও দলিল কি? বলবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আমার মতো মানুষ। দলিল তো কোরআনে আছে। এই মিসলুকুমকে জালালউদ্দিন সুয়ুতি বলছে এটা আয়াতে মুতাশাবিহাত। যদি বলো রাসূল আমার মতো, কোরআন যখন পড়বা শানে নুজুল বের হবে। রাসূল বলেছে আবু জাহেলকে, আবু লাহাবকে, ও
উতবাকে, সাইবাকে আমি তোমাদের মতো। রসুল যদি আবু জাহেলের মতো বলেন ঈমান থাকবে না, আবু লাহাবের মতো যদি বলেন ঈমান থাকবে না, এটা মুশরিকরে বলেছে। আর আমার রসুল সাহাবীকে বলছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো, কে আছো আমার মতো। মুশরিকরে বলছে আমি তোমাদের মতো। আর ঈমান ওয়ালা জান্নাতীদেরকে বলছে আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো। একজন সাহাবীও বলে নাই আমরা আপনার মতো। সমস্ত সাহাবী বলছে আগেও কেউ নাই, এখনো কেউ নাই, ভবিষ্যতেও কেউ থাকবে না। তাহলে এইটার নাম আয়াতে মুতাশাবিহাত। আমরা বলি আয়াতে মুতাশাবিহাত মানলে এটার নাম কলবে কুটিলতা আছে, ফিতনা তার উদ্দেশ্য। সেই জন্য আমরা বলি রসুল বশর, তবে আমাদের মতো নয়। আয়াতে মুহকামাত কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার কামলিওয়ালা নূরানি বশর। তা আল্লাহ বলেন কোরআন দুই প্রকার, একটার নাম আয়াতে মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, এগুলো কিতাবের মূল। আর একটার নাম মুতাশাবিহাত। এই মুতাশাবিহাত নিয়ে গাটাগাটি করে কারা? যে যাদের কলবে কুটিলতা আছে, তারা ফিতনা চায়, তারা কোরআনকে তাদের মতো করে মানুষকে বুঝায়া এই দলাদলি করতে চায়, গ্রুপিং করতে চায়, এজিদের মতো উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এই পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়। আল্লাহ বলেন ওয়ামা ইয়ালামু তাভিলাহু ইল্লাল্লাহ। এই আয়াতে মুতাশাবিহাতের তাভিল, ব্যাখ্যা, তাফসীর আল্লাহ ছাড়া আর কেউ জানে? এটা কে বলছে? তো ওয়াররাসিখুনা ফিল ইলম, যারা ইলমের মধ্যে পরিপূর্ণ, তারা ইয়াকুলুনা বলে আমান্না বিহি, আমরা ঈমান এনেছি, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব আমাদের রবের পক্ষ থেকে। এগুলা নিয়ে আমরা গাটাগাটি করব না, এগুলা নিয়ে আমরা মাহফিল করব না, এগুলা নিয়ে আমরা ফিতনাবাজি করব না। তাহলে কোরআন নিয়ে একদল পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, কোরআন নিয়ে একদল জান্নাতি হয়ে যাচ্ছে, কোরআন নিয়ে একদল ইউদিল্লু বিহি কাসীরা, একদল জাহান্নামের দিকে চলে যাচ্ছে, কোরআন নিয়ে আরেকদল ওয়াহদি বিহি কাসীরা, জান্নাতের দিকে চলে যাচ্ছে, কোরআন নিয়ে একদল বাতিল হয়ে যাচ্ছে, কোরআন নিয়ে একদল আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে হকের পথে চলে যাচ্ছে। কোরআনকে বললাম কোরআন আমি হক কিভাবে পাবো, কোরআন আমি সত্য কিভাবে পাবো? কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যদি কোরআন বুঝতে চাও তুমি কামলিওয়ালার কদমে চলে যাও। আমার নবী যাহা বলবে তা মেনে নাও, আমার রাসূল যা না বলবে তা ছেড়ে দাও। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, আমার রাসূল যা হালাল বলবে তা কিয়ামত পর্যন্ত হালাল হবে, আমার রাসূল যা হারাম করবে তা কিয়ামত পর্যন্ত হারাম হবে। সুতরাং নামাজ পড়তে গেলে ওযু লাগে, ওযু করতে গেলে পানি লাগে, পানি নাই পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়। ঠিক ইসলাম বুঝতে গেলে কোরআন লাগে, কোরআন বুঝতে গেলে নবী লাগে। কোরআন বুঝতে গেলে কি লাগে? ওযু করতে পানি লাগে, ইসলাম বুঝতে গেলে কোরআন লাগে। ওযু করতে যেমন পানি, নামাজ পড়তে ওযু লাগে, ইসলাম বুঝতে কোরআন লাগে। ওযু করতে গেলে পানি লাগে, ইসলাম কোরআন বুঝতে গেলে নবী লাগে। আমার রসুল শিখাইলেন এইভাবে দাঁড়াইলে এটার নাম নামাজ বলে, এইভাবে সাহারি করলে এটার নাম সাহারি বলে, এইভাবে ইফতার করলে এটার নাম ইফতার বলে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজের কোনো সংজ্ঞা নাই। আমার দিকে তাকায় থাকো, আমি কামলিওয়ালা যাই করব এটার নাম নামাজ হয়ে যাবে, এটার নাম রহমতুল লিল আলামিন। আমি হালাল বললে হালাল হয়ে যাবে, আমি হারাম বললে হারাম হয়ে যাবে। বিদায় হজ্জের টাইম চলে এসেছে, আমার রসুল বললেন আমি চলে যাব। আল্লাহ বললেন হাবিব বলে দিয়েছেন, হাবিব বলেন হ্যাঁ আমি বলে দিয়েছি। আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, মরার পরে পৌঁছে যাবেন না, মাটির সাথে মিশে যাবেন না। আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুললে সূর্য উঠে যায়, কদম তুললে মেরাজ হয়ে যায়। এটা তো দুনিয়ার ক্ষমতা। আর ইন্তেকাল করার পরে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চেয়ে রওজার পাওয়ার আরো কোটি গুণ বেড়ে যাবে। এটা ঘোষণাকার
আল্লাহর। কিন্তু আমরা তো দেখি না। আমার রসুল বলেন উম্মত কান্না করিস না, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য উত্তম। আমরা বলি এটা যদি উত্তম না হয় উত্তম হবে কোনটা? চোখ দিয়ে নবী দেখা যায়, কান দিয়ে নবীর কথা শোনা যায়, সমস্যাগুলো রসুলকে বলা যায়। আমার রসুল বলেন আমি তো মারা যাব। সবাই কাঁদলেন, আমার রসুল বলে কাঁদিও না, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার মরণ তো তোমাদের জন্য উত্তম। আমরা বলি কেমনে উত্তম? চোখ দিয়ে নবী দেখবো না, কান দিয়ে শুনবো না, অশান্তিগুলো নবীরে শেয়ার করতে পারবো না। আমার রসুল বলে আমি মরা নবী নয়, আমি পৌঁছা নবী নয়, আমি হায়াতুন নবী। উরিদাত আলাইয়া আমালুকুম, এই জামিতুল ফালাতে আমার হুসাইনের জন্য পাগল হইয়া শাহাদাতে কারবালার মাহফিল যেটা সাজিয়ে দিয়েছো, এই মাহফিলের ভিডিও চিত্র পাক রওজায় উপস্থাপিত হয়ে গেছে। উরিদাত আলাইয়া আমালুকুম, উরিদাত মানে উপস্থাপিত হয়, আলাইয়া মানে আমি নবীর উপর, আমালুকুম তোমাদের আমল। রসুল বলে সম্পর্ক কেটে যায় নাই, সম্পর্ক মজবুত আছে, কিন্তু আমি তো চোখে দেখি না, আমি তো কানে শুনি না। আমার আলা হজরত বললেন তুমি চোখে দেখো না। আমি বললাম দেখি না, তাহলে নবীরে মরা বলিও না। আমি বললাম কেন? আমার ইমাম বলে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালে, খোদার কসম হাবিব আপনি জিন্দা। কিন্তু যদি না দেখি এটা আমার চোখের দোষ, আমার নবীর কোনো দোষ নয়। সেজন্য আমার আলা হজরত যখন বললেন জমিন ও জামা तुम्हारे लिए, मकीन मका तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दुजहा तुम्हारे लिए। রসুল দেখে নাই, আবার কলম চলছে। আহমদ রেজা নিজেকে মুফাসসির বলিও না, আহমদ রেজা নিজেকে বিজ্ঞানী বলিও না, আহমদ রেজা নিজেকে বড় আলেম বলিও না। আহমদ রেজা বলছে কিরা বলবো? আহমদ রেজার কলম বলছে खौफ न रख ऐ रदा, तू ही अब्द मुस्तफा, तेरे लिए आमान है, तेरे लिए आमान है। আহমদ রাজা তোমার কোনো ভয় নাই, তুমি তো গোলামে মুস্তাফা হয়ে গেছো। কিন্তু রসুল দেখে নাই, খানায়ে কাবার সামনে বসে আছে, ডাক দিয়ে বললেন हाँ जियो आओ, शहनशाह का रोजा देखो, কাবা দেখ চুকি, কাবা কা কাবা দেখো। রসুল দেখে নাই, কামলিওয়ালার কদমে চলে গেছে। হঠাৎ করে বললেন আমি আহমদ রেজা, বেরেলির চাটাইতে আমার ডান কলম, ডান হাতের কলম আপনার শান গিয়েছে। আমি কাবা এসেছি, কিন্তু আমি আপনার নামে লিখেছি। কিন্তু আহমদ রেজা নবী দেখে নাই। হঠাৎ জবান বলছে উঠা দো পর্দা, দিখা দো চেহারা। এটা বলতে দেরি কামলিওয়ালা রোজার পর্দা উঠায়া দিলেন। আহমদ রেজা কামলিওয়ালার দিদার শুরু করে দিয়ে দিলেন। সেই জন্য বলেছিলেন তুজিন, সেই জন্য আহমদ রেজা বলেছিলেন তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से चुप जाने वाले। तो रसूल বললেন আমি চলে যাব। তো উম্মত বললেন হাবিব কোরআন বুঝতে নবী লাগে, হালাল বুঝতে নবী লাগে, হারাম বুঝতে নবী লাগে, শরীয়ত বুঝতে নবী লাগে, ফরজ ওয়াজিব সুন্নাত বুঝতে নবী লাগে, জান্নাত জাহান্নামের ফারাক বুঝতে নবী লাগে। তা আপনি তো জাহিরি পর্দা করবেন, কি করব? কামলিওয়ালা রসুল ডাক দিয়ে বললেন উম্মত নামাজ পড়তে গেলে ওযু লাগে, ওযু করতে গেলে পানি লাগে, পানি নাই, তাই বলে তো ওযু বাদ দেওয়া যাবে না, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করতে হবে। ইসলাম বুঝতে গেলে কোরআন লাগে, কোরআন বুঝতে গেলে নবী লাগে। আমার রসুল বলে আমি চলে যাব। আমরা বললাম কোরআন বুঝবো কেমনে? কামলিওয়ালা বলে ইন্নী তারিকুন ফিকুম আমরাইন, দুনিয়ার কোন শাইখের কাছে যাইও না, দুনিয়ার কোন স্কলারের কাছে যাইও না, দুনিয়ার কোন মোল্লার কাছে যাইও না। দুটা জিনিস রেখে গেলাম, এক কিতাবুল্লাহ, দুই আহলে বাইতি ওয়া ইতরাতি। আমার আহলে বাইত, আমার হাসান, আমার হুসাইন রেখে গেছি। ঠিক নামাজ পড়তে গেলে ওযু লাগে, ওযু করতে গেলে পানি লাগে, পানি নাই তায়াম্মুম করতে হয়। কোরআন ইসলাম বুঝতে গেলে কোরআন লাগে, কোরআন বুঝতে গেলে নবী লাগে। নবীরে যদি দেখা না যায়, কামলিওয়ালা বলে কোরআন বুঝতে হাসান হুসাইন লাগে, কোরআন বুঝতে হুসাইন লাগে। কারণ হুসাইনের চেতনা ছাড়া কোরআন বোঝা যায় না।
আলীর চেতনা ছাড়া কোরআন বোঝা যায় না, হাসানের চেতনা ছাড়া কোরআন বোঝা যায় না, জাইনুল আবেদিনের চোখের পানি ছাড়া কোরআন বোঝা যায় না, ইমাম বাকেরের তফসির ছাড়া কোরআন বোঝা যায় না, জাফর সাদিকের কথা ছাড়া কোরআন বোঝা যায় না। সেই জন্য আমাদের ইমাম যিনি, ওনার নাম ইমামে আজম আবু হানিফা, নাম তার নোমান বিন সাবেদ। 8 জন সাহাবীর কদমে বসেছেন। কত দামি ছিলেন, যিনি সাহাবী থেকে ইসলাম শিখেছেন। ওনার জীবনী পড়লাম, 4000 শিক্ষক থেকে উনি ইসলাম শিখেছেন, ঈমান শিখেছেন, আকীদা শিখেছেন, ফিকহ শিখেছেন, ফতোয়া শিখেছেন, সমস্ত কিছু শিখে 4000। কিন্তু নোমান বিন সাবেদ বলছেন, লাউলা সানাতান লাহালাকান নোমান, যদি আমার 2 বছর না হইতো আমি নোমান ধ্বংস হয়ে যাইতাম। আমি কখনো ইমামে আজম হইতে পারতাম না, আমি কখনো আবু হানিফা হইতে পারতাম না, আমি বিশ্বের কখনো ইমাম হইতে পারতাম না। এই ইমামে আজম শুধু 2 বছর, এই 2 বছর কি করলেন? 1 বছর হুসাইনের আওলাদ ইমাম বাকেরের গোলামি করছি, আর 1 বছর হুসাইনের আওলাদ জাফর সাদিকের গোলামি করছি। 2 আওলাদ রাসূলের গোলামিয়ত আমাকে ইমামে আজম বানিয়ে দিয়েছে। দেখেন, আওলাদ রাসূলের গোলামিয়ত কাউকে নোমান থেকে আবু হানিফা বানায়া দেয়, কাউকে নোমান থেকে ইমামে আজম বানায়া দেয়। সেজন্য উনি বলেছেন লাউলা সানাতান লাহালাকান নোমান। তাহলে কোরআনের মধ্যে আল্লাহ বলেন একটা আয়াতে মুহকামাত আছে, এটা তোমাকে হেদায়ত দিবে, আর একটা আয়াতে মুতাশাবিহাত আছে, এগুলো নিয়ে গাটাগাটি করলে তুমি ফিতনার মধ্যে পড়ে যাবে। আজকে সোনার বাংলাদেশে মুসলমান নবীর শানে বিয়াদবি করে আয়াতে মুতাশাবিহাত দিয়ে, মুসলমান সাহাবীর শানে বিয়াদবি করে আয়াতে মুতাশাবিহাত দিয়ে, মুসলমান আহলে বাইতের শানে বিয়াদবি করে আয়াতে মুতাশাবিহাত দিয়ে। আল্লাহ বলে না না না, ওদের কাছে যাস না। কেন? বলছে যাদের কাছে এলমে পরিপূর্ণ তারা কখনো এগুলা করে না। তো মাওলা এই কোরআন নিয়ে যারা ফিতনা করছে তাদের থেকে বাঁচবো কেমনে? আল্লাহ বলে নবীর কাছে যাও। আমার নবী বলে চোখ যদি আমারে না দেখে আমার হুসাইনের কাছে চলে যাও। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। এখন আসেন, আজকে হুসাইনি বিপ্লব, চেতনার বিপ্লব কেন জানতে হবে? কেন আমাকে হুসাইনকে মানতে হবে? একটা জিনিস মনে রাখবেন, আজকে মুসলমানের ভেতরে যে গ্রুপিং, আজকে মুসলমানের ভেতরে যে দলাদলি, আজকে মুসলমানের ভেতরে যে মারামারি, এটা আজকে নয়, এটা আমার নবীর জামানা থেকে শুরু হয়ে গেছে। আপনি মনে করছেন আজকে মনে হয় নবীর শানে বিয়াদবি করছে, না না না, আজকে মনে হয় হুসাইনের বিপক্ষে বলছে, না না না, আজকেই মনে হয় সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করছে। এগুলো আজকে নয়, এগুলো শত শত হাজার বছর আগে থেকে শুরু হয়েছে। তাই মুসলমানের ভেতরে ফিতনা শুরু হইল কেমনে? বুখারী শরীফের মধ্যে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু যাতা ইয়াউমিন কিসমান, আমরা যুদ্ধের ময়দানে ছিলাম, যুদ্ধের প্রস্তুতি চলল, মুশরিকরা মুসলমানের হুঙ্কার শুনে তাদের হাতে যা ছিল সমস্ত সম্পদ মাঠে ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেছে। আমরা বিনা যুদ্ধে বিজয় হয়ে গেল। তো মাঠে কাফের মুশরিকরা যে সম্পদ ছেড়ে দেয় এটার নাম গনিমতের মাল বলে। আপনি যা পাবেন আপনি নিয়ে চলে যাবেন, আমি যা পাবো আমি নিয়ে চলে যাব, এটাই তো করতাম, কথা ঠিক না? কিন্তু সাহাবায়ে কেরাম যা পাইলেন সমস্ত সম্পদ কুরায়া নিয়া কামলিওয়ালার কদমে এসে বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের মা বাবা আপনার কদমে কোরবান হয়ে যাক। এই সম্পদ দিয়ে আমরা কি করব? আমাদের সম্পদের দরকার নাই, আমাদের দরকার রহমতুল লিল আলামিন। এটা বলে সম্পদগুলো নবীর কদমে ছেড়ে দিয়েছে। যখন সমস্ত সম্পদ জমে গেছে আমার রাসূল বললেন, এগুলা দিয়ে আমি কি করব? ইন্না আতাইনা কাল কাউসার, মাওলা তো আমার কাউসারের মালিক করে দিয়েছে। আমি তো সম্পদের জন্য আসি নাই, আমি তো বিল্ডিং এর জন্য আসি নাই, আমি তো ক্ষমতার জন্য আসি নাই। লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, উম্মত তোমরা জাহান্নামে চলে গেছিলা, আমি নবী এসে উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে তোমাকে জান্নাতে নিতে চলে এসেছে। সুতরাং আমি সম্পদ দিয়ে কিছু করব না। লাইন ধরে দাঁড়িয়ে যা। সাহাবায়ে কেরাম লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। আমার রাসূল ইনসাফ মোতাবেক ন্যায় বিচারের সাথে সাহাবায়ে কেরামকে সম্পদগুলো বন্টন করে দিচ্ছে। সবাইয়ের বন্টন করলেন, একজনরে দেয় নাই। তার দাড়ি নাভি পর্যন্ত, তার পাগড়ি সিদ্দিক আকবরের চেয়ে বড়, তার সিজদার দাগ ফারুক আজমের চেয়ে আরো বেশি, টাকনুর উপরে কাপড়, হাতের মধ্যে তরবারি জিহাদের, বগলে আল কোরআন,
প্যাকেটে মেসওয়াক রয়ে গেছে। আমি বলি নাই, হাদিসের সরার মধ্যে লেখা আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, সে নামাজ এত বেশি পড়তো, কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস সাক্ষী, যতবার মসজিদে নববীতে তাহাজ্জুদের টাইমে ঢুকেছি, ততবার তাকে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এমন বড় বড় ক্রাত পড়ছে, তার লুঙ্গি তুলে দেখলাম মাংস বলে কিছুই নাই, হাড্ডি আর চামড়া একাকার হয়ে গেছে। নামাজ এক নম্বরে, রোজা এক নম্বরে, কোরআন তেলাওয়াত এক নম্বরে, জিকির এক নম্বরে। ওই ব্যক্তির নাম জুল খয়সারা রজুলুম মিন বনি তামিম। তামিম গোত্রের মানুষ, তার নাম আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা। সে দাঁড়িয়ে আছে, কামলিওয়ালা নবী সবাইরে দিলেন, তার এক পয়সাও দেয় নাই। এখন বলে, আমার তো দাড়ি লম্বা আছে, আমার তো পাগড়ি বড় আছে, আমার তো সিজদার দাগ আছে, আমি তো জিহাদে এসেছি, আমার তেলাওয়াত বেশি, আমার সমস্ত কিছু বেশি, কিন্তু আমার নবী সবাইরে দিল, আমারে কিছুই দিল না। ফাকালা, সে বলল, ইয়া রাসূলুল্লাহ ইদিল, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন নাই, ন্যায় বিচার করেন নাই, একটু ন্যায় বিচার করেন না। নবীরে আমার মতো বলে নাই, দুষে গুণে মানুষ বলে নাই, আলিফ বা সিনেনা বলে নাই, দুশ্চরিত্র বলে নাই, ক্ষমতাহীন বলে নাই, শুধু বলেছে ইদিল, ইনসাফ করেন। আমার নবী বলেন, ওয়াইলাক, ধ্বংস মাইয়া আদিলু ইজা লাম আদিল, আমি যদি ইনসাফ না করি ইনসাফ করবে কে? এটা শুনতে দেরি ফারুক আজম তরবারি তুলে ফেলেছে, ডাক দিয়ে বললেন, ইজান লিহি, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, লা আদরি বা অনুকাহ, তার গর্দান আমি দুই ভাগ করে ফেলবো। ফারুক দাঁড়িয়ে আছে, ফারুক বলে জানি, পাগড়ি আছে, ফারুক বলে জানি, জুব্বা আছে, পাগড়ি, ফারুক বলে জানি, নামাজ রোজা হজ যাকাত আছে, ফারুক বলে জানি। তবে আমার বিশ্বাস, সূর্য উঠেছে নবীর কারণে, চাঁদ এসেছে নবীর কারণে, তারকারাজি ঝিকিমিকি করে নবীর কারণে, আমরা দুনিয়াতে নিঃশ্বাস নি নবীর কারণে। সবাই দুনিয়াতে থাকার অধিকার আছে, কিন্তু নবীর শানে বেয়াদবি করলে তার দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। ফারুক আজম তরবারি নিয়ে ফেলেছেন। আমার নবী বলেন, আনা নবীউর রহমা, আমি রহমতের নবী, দাহু, ওমর ছেড়ে দাও। ফারুক আজম যখন ছেড়ে দিলেন, তখন বললেন, ইন্না লাহু আসহাবান, ওগো ওমর, সে একলা নয়, কিয়ামত পর্যন্ত তাদের বড় দল থাকবে। আমি রাসূল বলছি, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি, তাদের নামাজের সামনে তোমাদের নামাজ বড় নগণ্য হয়ে যাবে, গণার মধ্যে পড়বে না। ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, তাদের রোজা তোমাদের রোজা যখন তাকাবা, তাদের সামনে তোমরা লজ্জিত হয়ে যাবা। কিন্তু আমি নবী নবুয়তের জবানে বলে গেলাম, ইয়ামরিকুনা মিনাদ্দিন কামরুকিস সাহমে মিনার রামিয়া, ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, তাদের কলব থেকে সেভাবে ঈমান বের হয়ে যায়। হুম কিলাবুন নার, তারা জাহান্নামের কুকুর হয়ে গেছে। তখন হযরতে ইমাম আবু বকর আল আজরি 360 হিজরিতে যার ওয়াফাত, কিতাবুশ শরীয়তের মধ্যে বলছেন, আউয়ালু কারনুন তাবা মিনহুম আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খারজি এজিদি নতুন দল নয়, তাদের আবির্ভাব সর্বপ্রথম নবীর জামানায় প্রকাশ পেয়েছে। তাদের পরিচয় কি? হুয়া রাজুলুন তানুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের প্রথম পরিচয় হচ্ছে তাদের মুখে, তাদের কাজে তারা নবীর শানে বেয়াদবি করবে। তাহলে খারেজি সিনার প্রথম উপায় হচ্ছে তাদের মুখ, তাদের জবান নবীর শানে বেয়াদবি করবে। তখন এই মুনাফিকগুলো ছিন্ন বিচ্ছিন্ন ছিল। সৈয়দুনা সিদ্দিক আকবরের শাসন চলে আসছে, হঠাৎ করে ফিতনা শুরু হয়ে গেছে। কেউ যাকাত অস্বীকার করতে লাগলেন, কেউ দিন ছেড়ে দিতে লাগলেন। এই সুযোগে এই খারেজি দল আস্তে আস্তে দলবদ্ধ হতে লাগলেন। ফারুক আজমের ক্ষমতা আসলো, ফারুক আজমের সময়ে এসে তারা গোপনে গোপনে দল গঠন করতে লাগলেন। যখন উসমান যুন্নুরাইন আসলেন, তারা দাঙ্গাবাজ, বিচ্ছিন্নবাদ, উগ্র জঙ্গিবাদের কার্যক্রম শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে এমনভাবে তারা ষড়যন্ত্র শুরু করলেন, হযরতে উসমান যুন্নুরাইনকে তারা শহীদ করে দিয়েছে। উসমান যুন্নুরাইনের শাহাদাতের পর খারেজিরা শক্তিশালী হয়ে গেছে। তখন মুসলমানের ভেতরে দুই দলের মধ্যে বিভক্ত শুরু হয়ে গেছে। হযরতে মাওলা আলী ছিলেন শান্তিপ্রিয় মানুষ, উনি বারবার শান্তি চায়। উনি বললেন, আমি সিফিনের যুদ্ধ চাই না, আমি মুসলমানের মধ্যে
জঙ্গে জামাল চাই না, আমি মারামারি চাই না। তখন হযরতে মাওলা আলী যখন সন্ধি চুক্তি করার জন্য, শান্তিপূর্ণ আলাপ আলোচনার জন্য উভয় পক্ষকে ডাকলেন, তখন মাওলা আলীর দলের ভিতরে গ্যাপটে থাকা খারেজি যারা চেয়েছিল মুসলমানদের মধ্যে রক্তপাত হোক, তোরা মাওলা আলীর দল থেকে বের হয়ে গেছে। আমার আলী বললেন, আমি তো শান্তি চাই, তোমরা বের হয়ে গেলা কেন? তখন বলেন, আলী তোমারে আমরা মানি না। কেন? লা হুকমা ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কার? আল্লাহর। কি আলীর হুকুম, কি উসমানের হুকুম, কি ওমরের হুকুম, কি আবু বকরের হুকুম, কি নবীর হুকুম? আমরা কারো হুকুম মানি না, আমরা হুকুম মানি কার? আল্লাহর। তখন হযরতে মাওলা আলী বললেন, কালিমাতুন হক, কথা যেটা বের হয়েছে এটা হক, উরিদু বিহাল বাতিল, কিন্তু ভিতরে যেটা চাচ্ছ এটা বাতিল, এটা বন্ডামি, এটা নেফাকি, সুতরাং তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হযরতে সৈয়দুনা মাওলা আলী যখন তাদেরকে বের করে দিচ্ছে, খারেজি নেতা ভাষণ দিচ্ছে, উখরিজু বিনা মিন হাযিল কারিয়াতি যালিম, এই জালেমদের শহর থেকে আমরা বের হয়ে যাব, ইলা বাদি কুরিল জিবাল আও ইলা বাদি হাযিল মাদায়ান, কোন পাহাড় পর্বতে চলে যাব বা অন্য কোন শহরে চলে যাব। কেন? বলছে মুনকিরিন আলি হাযিল বিদাইল মুদিল্লা, এরকম বেদাতি, মাওলা আলীকে বলতেছে, এরকম বেদাতিদের সাথে আমরা কখনো থাকবো না। কাকে বেদাতি বলছে? মাওলা আলীকে বেদাতি বলছে। আজকেও যারা সুন্নিদেরকে বেদাতি বলে তারাই খারেজি। এখানে দেখেন খারেজিদের শব্দ দেখেন, মাওলা আলীকে বলতেছেন লিহাজিল বিদাইল মুদিল্লা, এই বেদাতি কাকে বলতেছেন? মাওলা আলীকে বলতেছেন। মাওলা আলীরা বলতেছেন খারেজিরা, এজিদিরা বলতেছে এই বেদাতি। এই বেদাতি যেখানে আছে, এই বেদাতির দল যেখানে আছে, আমরা সেখানে থাকবো না, খরচও বের হয়ে যাও। তাহলে দেখবেন এই বেদাতি ফতোয়া সুন্নিদেরকে, সাহাবীদেরকে, আহলে বাইতকে নতুন করে দেয় নাই। আজকে মনে করলেন আমারে বেদাতি ডেকেছে, আপনি মনে করলেন কিরে হাসান মনে হয় বেদাতি। না না, এই বেদাতি আজকের ফতোয়া নয়, খতিবে বাঙ্গালকে বেদাতি বলেছে, তার মানে খতিবে বাঙ্গালের জামানার বেদাতি নয়। শেরে মিল্লাতকে বেদাতি বলেছে, তার মানে শেরে মিল্লাতের জামানায় বেদাতি নয়। তারা ওই জামানায়, যেই জামানায় তারা মাওলা আলীকে বেদাতি বলেছেন, তার সর্বপ্রথম মুনাফিক খারেজি ফিতনা শুরু হয়েছে নবীর জামানায়। এটা গিয়ে ওসমান ও জুন্নুরাইনের জামানায় দলাবদ্ধ হলো, মাওলা আলীর জামানায় আনুষ্ঠানিকতা শুরু হলো। তারা কেমন খারেজি দেখেন, তারা কেমন অবস্থা। আজকে আপনি শহীদ ফারুকীর লাশ দেখে বলছেন কেমনে শহীদ ফারুকীকে শহীদ করলো। শুধু তাই নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারেজিরা গ্রেফতার করছে। বললেন, আব্দুল্লাহ ইবনে খাব্বাব উসমানকে কাফের বলো, আলীকে মুশরিক বলো। হযরতে আব্দুল্লাহ ইবনে খাব্বাব বললেন, আমি উসমানকে কেমনে মুশরিক বলবো? উসমান তো নবীর হাত থেকে জান্নাত কিনে নিয়েছে, আমি মাওলা আলীকে কেমনে মুশরিক বলবো? রসুল যার শানে বলেছে আমি যার মাওলা, আলীও তো তার মাওলা, আমি কেমনে মাওলা আলীরে মুশরিক বলি? রসুল বলেছে যার দিকে তাকিয়ে থাকা ইবাদত, যার জিকির করা ইবাদত, আমি সেই আলীকে কখনো মুশরিক বলতে পারবো না। তখন খারিজিরা হযরতে আব্দুল্লাহ ইবনে হাব্বাবকে শহীদ করে দিয়েছে। শুধু তাই নয়, ওনার স্ত্রী প্রেগনেন্ট ছিলেন, পেটে বাচ্চা। ওনার স্ত্রীর সামনে যখন এগিয়ে গেছে, ওনার স্ত্রী বলছেন, আনা ইমরা, আমি একজন অসহায় নারী, আমার পেটে সন্তান আছে, আলা তাত্তাকুন আল্লাহ, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তখন এই খারেজিরা তার পেট কেটে দিলেন, বাচ্চারা বের করে ফেলে দিয়েছে, হাব্বাবের স্ত্রীকে জবে করে দিয়েছে। এটার নাম খারেজি। যখন মাওলা আলী শুনেছে তখন হাব্বাবের শাহাদাতের কথা, তখন হারেস বিন মুররা আল আবদিকে পাঠাইছে খারেজিদের কাছে। কেন আব্দুল্লাহ ইবনে হাব্বাবকে শহীদ করা হলো, কেন ওনার স্ত্রীকে শহীদ করা হলো? তখন তারা হযরতে হারেস বিন মুররাকেও কি করে দিয়েছে? শহীদ করে দিয়েছে। দেখেন আমার মাওলা আলী তারপরেও কতটুকু চেষ্টা করেছেন। তারপর আবু আইয়ুব আনসারীকে ঠিক করলেন, আবু আইয়ুব তাদেরকে বুঝাও, তারা হকের বিপক্ষে অবস্থান নিয়েছে। আবু আইয়ুব আনসারী যখন খারেজিদের কাছে গেছে, তখন আবু আইয়ুব আনসারীকে খারেজিরা বলছে, আরে হাব্বাব, আব্দুল্লাহ ইবনে হাব্বাবকে শহীদ করেছি, এটা তো সামান্য। আমরা যদি সুযোগ পাই আলী সহ যত সাহাবী তাবী আছে সবার গলা আমরা কেটে ফেলবো, কারণ আমরা তাদেরকে কাফের মনে করি, মুশরিক মনে করি। মাওলা আলী শহীদ হয়ে গেলেন। খারেজিদের দমামা আরো বেড়ে গেছে। খারেজিদের কিছু চরিত্র আছে, শুধু ঈমান ঠিক নাই তা নয়, তাদের চরিত্রও ঠিক নাই। সেজন্য বাংলাদেশে দেখবেন ছোট ছোট বাচ্চাও তাদের কাছে নিরাপদ থাকে না।
এগুলো আপনারা দেখবেন, এটা দেখবেন আপনারা, এটা আপনারা দেখবেন। তাদের কাছে ছোট মেয়েও কি থাকে না, নিরাপদ থাকে না। মাদ্রাসা দেওয়া হয়েছে সূর্য সন্তান বের হওয়ার জন্য। আজকে যেন মনে হয় এক একটা মাদ্রাসা পতিতালয়ে পরিণত হয়ে গেছে। এটা খারিজিদের অভ্যাস। এজিদ মদ খায়, এজিদ জেনা করে, এজিদ নামাজ পড়ে না, এজিদ নারী লুবি ছিল। এই নারী লুবি এজিদের কাছে আমার হুসাইন বলেন, যেই হাত আমি নানাজানের হাতে বায়াত হয়েছি, যেই হাত আমি সিদ্দিক আকবরের হাতে রেখেছি, যেই হাত আমি ফারুক আজমের হাতে রেখেছি, যেই হাত আমি উসমান ও জুন্নুরাইনের হাতে রেখেছি, যেই হাত আমি মাওলা আলীর হাতে রেখেছি, যেই হাত আমার মুর্শিদ ইমাম হাসানের হাতে রেখেছি, তা এক শরাবখোর মক্কর যার কাছে নবীর সুন্নাত দাফন হয়ে যায়, এরকম লম্পটের হাতে আমি হাত রাখতে পারবো না। আমার হুসাইন মদিনা থেকে মক্কায় চলে এসেছে। আমার হুসাইন চলে আসলেন মক্কায়, তখন হজের ডাক এসে গেছে। তখন এখন তো মানুষ বিমানে 5 দিন আগেও যেতে পারে, তখন বিমান নাই। হজের মৌসুমের আগে চতুর্দিক থেকে মানুষ আসছে, অ্যালাউন্স হয়ে গেছে এবার হজে আরাফার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ভাষণ দিবে। সবাই উৎফুল্ল হয়েছে, কারণ এবার নবীর আওলাদের ভাষণ শুনবো। দলে দলে সবাই আসছে। আমার হুসাইন আওলাদ নিয়ে ঘোড়ার উপর উঠে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অসংখ্য সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুম গিয়ে বললেন, হুসাইন সবাই দলে দলে আসছে কেন? সবার একটা আশা, এবার আরাফায় হুসাইন ভাষণ দিবে, হুসাইনের ভাষণ হাজিরা শুনবে। আমরা যদি বড় মাঠ পাই কতই না খুশি হয়ে যায়, আমরা যদি খেলাফতের আসন পাই কতই না খুশি হয়ে যায়। আমার হুসাইন বলে, থাকবো? সে থাকবেন কেন? যে সবাই কাবায় আসছে আপনার ভাষণ শোনার জন্য। আমার হুসাইন বলে, সবাই আসছে কাবা তাওয়াফ করার জন্য, হুসাইন কারবালায় যাচ্ছে কাবা রক্ষা করে দেওয়ার জন্য। তোমরা কাবা দেখতে আসছো, আমি হুসাইন কাবা রক্ষা করতে যাচ্ছি। আজ আমার মুসলিম নওজওয়ানগুলো দেখেন, প্রত্যেকের মোবাইলের মধ্যে গেমস আছে, জুয়ার আসরে বসে আছে। আজ আমার তরুণ প্রজন্ম রাতের অন্ধকারে অশ্লীল ভিডিওর মধ্যে নিমত্ত আছে। আজ আমার তরুণ প্রজন্ম মাদক জেনা বেবিচারের মধ্যে লিপ্ত আছে। যেই হুসাইন জেনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, যেই হুসাইন মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যেই হুসাইন কামলিওয়ালা নবীর পক্ষে দাঁড়িয়েছে, আজ সেই হুসাইনের উত্তরসূরিরা হুসাইনের আদর্শ ছেড়ে দিয়ে আজ মোবাইলে আসক্ত হয়ে গেছে, সিনেমার টিভির পর্দার সামনে আসক্ত হয়ে গেছে, বিদেশি সংস্কৃতির সামনে আসক্ত হয়ে গেছে। আমার হুসাইন বলছে, সবাই আসছে কাবা দেখার জন্য, আমি যাচ্ছি কাবা রক্ষা করার জন্য। সেই হুসাইনের উত্তরসূরি নওজওয়ানরা আজকেও যদি খালিদ বিন ওয়ালিদের মতো তরবারি হাতে নিয়ে যদি বলে, আজকেও যদি হুসাইনের সৈন্যরা যদি বলে, সোনার বাংলাদেশে এজিদের তাই নাই, খোদার কসম শাহজালালের বাংলায় একদিনে হুসাইনি কাফেলার বিজয় চলে আসবে, হুসাইনি কাফেলার বিজয় চলে আসবে। বাস কথা আমার শেষ। এই যুব কাফেলার সৈনিকদেরকে বাঁচানোর জন্য উপমা একটাই, সেটাই হচ্ছে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীকে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে, প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে। আমার হুসাইন এজিদের কাছে নবী প্রেম পায় নাই, আমার হুসাইন এজিদের কাছে সাহাবী প্রেম পায় নাই বলে হুসাইন শহীদ হয়েছেন। শুধুমাত্র একটা হাদিস হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। তিনি বলছেন, আন্না আবা বকরিন কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল যখন অসুস্থ হয়ে গেলেন ইন্তেকালের আগ মুহূর্তে, তখন সিদ্দিক আকবর ইমাম হলেন। রাসূল আরবি বলেন, মুরু আবু বকর, তোমরা আমার আবু বকরকে ইমাম বানায়া দাও। সিদ্দিক আকবর ইমামতির মুসল্লায় চলে গেছেন। 3 দিন আমার নবী হুজরা শরীফে কেউ দেখে নাই, আর সিদ্দিক আকবর নামাজ পড়াইতে আসছে। হঠাৎ করে আমার রাসূলের মনে হলো, আজ তো আমি বিদায় নিয়ে যাব, একটু আমার উম্মতগুলো আমার সাহাবীগুলো কেমনে নামাজ পড়ে আমি নবী একটু দেখব। সেদিন সোমবার ছিল, ইজা কানা ইয়মুল ইসনাইনে, যখন সোমবার চলে আসে, হুম সুফুফুন ফিস সালাত, তখন তারা নামাজের লাইনের মধ্যে আসে, নামাজ শুরু হয়ে গেছে। সিদ্দিক আকবর ইমাম, সৈয়দুনা আনাস বলে, আমরা মুক্তাদি হয়ে নামাজ শুরু করে দিয়েছি। ফাকাশাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতারাল হুজরা, নামাজ পড়ছে কাবার দিকে, আর আমার নবীর রওজা
এদিকে আমার নবী জানালা মুবারকের পর্দা সরাইলেন কেন? সাহাবীদেরকে দেখবে বলে। আজকে আমরা বাংলাদেশে ইয়া রাসূলুল্লাহ বললে অনেকের মাথা গরম হয়ে যায়, ইয়া নবী সালাম আলাইকা বললে অনেকের মাথা ডিস্টার্ব হয়ে যায়। কিন্তু হযরত আনাস বলছে আমার রাসূল হুজরা শরীফের পর্দা করলেন, ইয়ানজুরু ইলাইনা, তিনি আমাদের দিকে তাকিয়ে আছেন, ওয়া হুয়া কায়িমুন, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দিকে তাকছেন, কান্না ওয়াজহাহু ওয়ারাকাতু মাসহাফিন, ওনার চেহারা কোরআন শরীফ খুললে কোরআনের অক্ষরগুলো যেরকম হাসে সেরকম হাসতে আছে। সিদ্দিক আকবর নামাজে, আমরা মুসল্লি নামাজের ভেতরে কাবা ছেড়ে দিয়ে নবীর দিকে ফিরে গেছে। বেদাতি বলবেন নে, সাহাবীদেরকে বেদাতি বলবেন। নামাজে কি আম করতেছে, নামাজে বলতেছে আমরা আর কাবার দিকে নাই, কোন দিকে ফিরে গেছে? নবীজির দিকে। তাবাসসামা, আমার নবী এই দৃশ্য দেখে বললেন না বেদাত হয়ে গেছে, শিরিক হয়ে গেছে, মুস্কি মুস্কি হাসতেছেন। ইয়াদাহা, আরো অট্ট হাসি দিচ্ছেন। হযরত আনাস বলছে ফাহামামনা আন নাফতাতিনা মিনাল ফারহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি নামাজ ভেঙে ফেলবো। কেন? 3 দিন নবী দেখি নাই, এখন রাসূল দেখতে পাচ্ছি। আরে নামাজের কাজা আছে, নবী দেখার কাজা নাই। নামাজের কাজা আছে, নবী দেখার কাজা নাই। আমি নবীর দিকে তাকাবো। তখন সাহাবায়ে কেরাম যখন সিদ্ধান্ত নিলেন 3 দিন নবী দেখে নাই, এখন নবী দেখেছে, দুঃখ আর আনন্দ মিলে গেছে, কান্না শুরু করে দিয়েছে। সিদ্দিক আকবর মনে করছে ফাযান্না আন্নান নবিয়্য খারিজুন ইলা সালাহ, মনে হয় রাসূল নামাজে এসেছে, ইমামতের মুসাল্লা ছেড়ে দিয়ে মুক্তাদির মুসাল্লায় আসলেন। ডানে বেলাল, বামে ফারুক আজম, কিরে নবী কই? সাহাবী কাঁদছে কেন? তখন মুসল্লির চেহারার দিকে তাকায়া দেখে একটার চেহারাও কাবার দিকে নাই, সবার চেহারা কাবারু কাবা কামলিওয়ালার দিকে চলে গেছে, সবার চেহারা কামলিওয়ালার দিকে চলে গেছে। তখন আমার রসুল বলেন আন আতিম্মু সালাতাকুম, সাহাবী নামাজ ভাঙ্গে নাই, নামাজ কিছু হয় নাই। কেন? এটা যদি কাবা হয়, ওটা তো কাবারও কাবা। আমার শাইন শাহের কোট বাংলার জমিন আসলেন, দেখলেন কাবা তো আছে, কোরআন তো আছে, বুখারী তো আছে, নবী তো নাই। শাইন শাহের কোট বলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া দিলাম। কেন? আরে কাবা থাকবে, এর আগে কাবারও কাবা নিয়ে নেবে। আমার গৌসুল আজম মাইজভান্ডারি বললেন আগে কাবারও কাবা নিতে হবে। আমার আমিরুল আউলিয়া বললেন আগে কাবারও কাবা নিতে হবে। আমার ইসাপুরি বললেন আগে কাবারও কাবা নিতে হবে। আমার শাহজালাল বললেন আগে কাবারও কাবা নিতে হবে। আমার ইমাম হুসাইনের বিপ্লবী চেতনা হচ্ছে এজিদের কাছে টাকা আছে, ক্ষমতা আছে, লোক আছে, কিন্তু নবী নাই, নবী নাই, সুতরাং হাত দিলাম না, নবীর জন্য গর্দান দিয়ে দিলাম। আজ তারুণ্য যদি আবার নবীর রওজায় দাঁড়িয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ডাক দেয়, খোদার কসম সুন্নিয়তের বিজয় উদ্দিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।